আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, রিকাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এতদিন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি ব্যক্তিগত কারণ আর শারীরিক অসুস্থতার জন্য। অনেক ভিডিও আমি আমার গ্যালারিতে রেখে দিয়েছি, বাট এডিটিংয়ের করার জন্য এডিটিং যদি আমি করতে পারছি না, তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো এখন কিছুটা শরীর ভালো হয়েছে, তো আজকের ভিডিওটাই আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু শারীরিক অবস্থাটা ততটা ভালো না, ঠান্ডা জ্বর, তো খুবই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎ করে টিভি ফেসবুক স্ক্রলিং করতে করতে ইদানিং মোমোর চেহারাটা বেশি ভাসতেছিল। তো ভাবলাম ঘরেই মোমো তৈরি করে ফেলি। তো তার জন্যই হুট করেই ডিসিশন। তো এখানে আমাকে অনেকেই হেল্প করছে, আমার একার কাজ না। তো হঠাৎ করেই যেহেতু মোমো খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই মোমোর সব ধরনের কাজ সেগুলো প্রসেসিং করা শুরু করে দিয়েছি। তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন আমি আটাটা কিভাবে ময়ন করেছি। ভাই আমার কাছে কেউ রেসিপি চায় না, কারণ আমি কোনো রেসিপি দাতা না। ইউটিউব হচ্ছে আমার সবচেয়ে বড় গুরু। আমি সমস্ত কিছু ইউটিউব দেখে তারপরে সলিউশন করার চেষ্টা করি। আর সম্ভবত এই ভিডিওটি আমি দেখেছি, এই রেসিপিটি আমি দেখেছি আরবি কিচেন আপুর পেজটা দেখে। তো সেখানে যে অয়েলটা মেক করেছিল, আমিও মোমো খাওয়ার জন্য এই অয়েলটা মেক করেছি। এখানে সাধারণত আমি শুকনো মরিচ গুঁড়ো, তিল আর শুকনো গুঁড়ো মরিচ যেটা আছে সেটা থেকে তেল গরম করে আমি এই তেলটা বানিয়ে নিয়েছি। আর এখন চলে যাব মোমোর মেইন পার্ট, মোমোর ভিতরে যে ফিলিংসটা থাকে সেই ফিলিংটার জন্য। তো আমি এখানে চিকেন ম্যাশ করা যেটা সেটা নিয়েছি, পেঁয়াজ কলি আর গাজর ভালো করে কুচি করে নিয়েছি আমি, আর চপিং দিয়ে কুচি করে নিয়ে সেখানে গোলমরিচ, একটা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু বাটার গরম করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চলে যাব মোমো তৈরি করতে। ভাই আমার মোমোর শেপ যা বাজে একটা অবস্থা, কিন্তু এই মোমোর ক্রিয়েটিভিটি আমি একা করতেছিলাম না। এই মোমোর ক্রিয়েটিভিটি আমার সঙ্গে আমার ছোট ভাই ছোট বোন এরা মিলে সব তৈরি করছিল। আর আমার আম্মু এটা রুটিগুলো বেলে দিচ্ছিল, ছোট ছোট যে লুচির মতো যে রুটিগুলো থাকে সেগুলো আম্মু তৈরি করে দিচ্ছিল। আর আমি, আমার ভাই, আমার বোন তিনজন মিলে এগুলো করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে এটার ফাইনাল লুক। বাট দেখতে যেরকমই হোক না কেন ভাই, খেতে অনেক মজা লাগছে। ঠান্ডা ঠান্ডা একদম ঝাল, তো ঝাল খুবই মজা লাগছে খেতে। সঙ্গে একটু স্যুপ ছিল, বাট সেটার ফুটেজ নেওয়ার কথা কারো মনেই ছিল না। ঠান্ডার ভিতরে এই মোমোটা খেতে খুবই ভালো লাগছে। আর ভিতরে মোমোর ফিলিংসটা ভালোই পরিমাণে ছিল, সবই চিকেনই ছিল। তো